রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আগরতলা শহরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা দেবী বন্দনায় ব্রতী হতে দেখা যায়। বসন্ত পঞ্চমীকে মাঘ পঞ্চমীও বলা হয়। ফলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সকাল থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করে। সোমবার সকাল 9:59 পর্যন্ত ছিল পঞ্চমী তিথি। স্বাভাবিকভাবেই সকাল সকাল পুরোহিত মশাই পুজোর কাজ সম্পন্ন করেন। ধর্মীয় রীতিনীতি মেনে এবং নিয়ম নিষ্ঠা অনুযায়ী ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই সরস্বতী মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন। পুজোকে কেন্দ্র করে সকলের মধ্যে অনাবিল আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। বিদ্যালয়ের সরস্বতী পুজোকে সফল করার লক্ষ্যে গত কয়েকদিন ধরেই ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত হয়ে পড়েন। পুজোর পুরোহিত মশাই সংবাদ মাধ্যমের সামনে সরস্বতী পুজোর নিয়ম ও মন্ত্র উচ্চারণ করেন। স্কুলের আজকে সরস্বতী পূজা, আজকে এই সরস্বতী পূজা গতকালকে শ্রীপঞ্চমী তিথি ছিল, 12:14 লেগেছে। আজ 9:59 এই তিথি আছে। আমরা স্কুলে খুব ঐতিহ্যবাহী পূজা দীর্ঘকাল যাবৎ খুব নিয়ম নিষ্ঠার সহকারে এই নাতে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে সৌন্দর্যের মাধুর্যের মধ্যে এই পূজা হয়ে থাকে। কি তিথিতে হয় এই পুজোটা? এটা শ্রীপঞ্চমী তিথিতে হয়ে থাকে। প্রতি বছর শ্রীপঞ্চমী তিথিতেই এই পূজাটা হয়ে থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি হল সরস্বতী তথা বাগদেবীর পুজো। জ্ঞান ও প্রজ্ঞার কথা ভাবলেই সবার মনে এক দেবীর কথা মনে পড়ে। তিনি হলেন দেবী সরস্বতী। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, প্রজ্ঞা ও শিক্ষার হিন্দু দেবী হিসেবে পূজনীয়। সোমবার রাজধানীর শিশুবিহার স্কুলে দেখা গেল পুজোকে ঘিরে জোর প্রস্তুতি। সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলকে সাজিয়ে তোলা হয়েছে। ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাগদেবীর আরাধনা সম্পন্ন হয়। বসন্ত পঞ্চমীর দিন যেন হলুদ রঙের পোশাক সকলের মুখে এক উজ্জ্বল আভা এনে দেয়। পুজোর বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বিদ্যালয়ের এক ছাত্রী তুলে ধরেন, তাদের এক প্রাক্তনী ছাত্র এদিনের পুজোয় পুরোহিত হিসেবে নিয়োজিত ছিলেন। আমরা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সব ছাত্রছাত্রীরা মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছি। তাতে আমাদের যিনি পুরোহিত আছে তিনি আমাদেরই স্কুলের প্রাক্তনী এক স্টুডেন্ট। তো কিছুদিন আগে থেকে, 1 মাস আগে থেকেই সব আয়োজন করা, সব কিছু করা, সবাইকে ইনভিটেশন করা, মূর্তির অর্ডার দেওয়া অ্যান্ড সব কাজ স্টুডেন্টসরা মিলেই করেছি উইথ দ্য কোঅপারেশন অফ টিচার্স। বিদ্যার দেবী সরস্বতী পুজোর দিন সরস্বতী মন্ত্র জপ করে বাগদেবীর আরাধনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায় বলে প্রচলিত বিশ্বাস। তাই দিন ছাত্রছাত্রীরা সকাল সকাল স্নান সেরে মা সরস্বতীর আরাধনায় মেতে ওঠে। পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তবে উপবাস ভঙ্গ করে। বিশালগড় মহকুমার অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাণী বন্দনায় ব্রতী হয়েছেন। পুজোতে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল অঢেল আনন্দ আর উন্মাদনা। 9ম শ্রেণীর ছাত্রী বর্ষা সাহা নিজের হাতে তৈরি করল সরস্বতী মায়ের মূর্তি এবং মণ্ডপ। সোমবার সকালে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব সহ এক প্রতিনিধি দল। ছাত্রী বর্ষা সাহা জানান, পরিবেশকে রক্ষা করার জন্য তারই উদ্যোগ। আমরা পরশুদিন আর কালকে মিলে তৈরি করেছি। কতদিন লেগেছে এই সরস্বতী মার মানে মূর্তি তৈরি করতে? 2 দিন লেগেছে। হঠাৎ করে তোমার এই উদ্যোগ, কি বলবে? না, সবসময় তো বাইরে থেকে নিয়ে আসা হয়, তাই এবার আমাদের স্কুলে সবাই ছাত্রছাত্রীরা মিলে আমরা প্ল্যান করেছি যে সরস্বতী মূর্তিটা বানানো হবে। কত টাকা খরচ হয়েছে এই মূর্তিটা বানাতে? এটা তো যে আপনি দেখতেই পাচ্ছেন যে পাটের সুতো আছে, তারপর বাঁশ-বেতের জিনিস এসব দিয়ে বানানো হয়েছে। কালার টালার এত খরচা হয়নি। পরিবেশের যে জিনিসগুলি আছে ওইটা দিয়ে বানানোর চেষ্টা করেছি। দেবী বিদ্যার পূজাকে ঘিরে কচিকাঁচা পড়ুয়াদের মধ্যে অনাবিল আনন্দ লক্ষ্য করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও অগণিত পুজো হচ্ছে রাজ্যে। সব মিলিয়ে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র শিশু থেকে তরুণ তরুণীরা সরস্বতী পুজোর আবহে মেতে উঠেছে। এমন একটি দৃশ্য সোমবার দেখা গেল টাউন বরদোয়ালি দেবনাথ পাড়ায় কচিকাঁচাদের নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই পুজোর আয়োজনে ছিল কুইজ সহ নানা বিষয়ে প্রতিযোগিতা। দুদিন যেহেতু আমাদের তিথি আছে, সে অনুযায়ী গতকাল রাত্রিতে আমরা দেবনাথ এলাকাবাসী বৃন্দ মিলে আমরা একটা
পুজোর আয়োজন করি ছোটোখাটো। সেই পুজোর আয়োজনের সাথে আমরা আমাদের যে ছোট কচিকাঁচা যারা আছেন, যারা বাগদেবীর আরাধনায় মগ্ন থাকেন বছরের পুরোটা সময়, তাদেরকে নিয়ে আমরা একটা সামাজিক অনুষ্ঠান এবং তাদেরকে আনন্দিত করার জন্য এবং উৎসাহিত করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুরু হয় বসন্ত ঋতুর আগমন বার্তা। সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তার হাতে বীণা ও বই। শুভ্র বসনে সজ্জিতা এ দেবী রাজহংসের পিঠে আসীন। স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, শক্তির প্রতীক বাগদেবী সরস্বতী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।